হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হলো নাকচম্পার গাছের কিভাবে তোমরা খুবই সহজে বাড়িতেই চারা তৈরি করে নিতে পারবে শুধুমাত্র একটা ডাল দিয়ে, সেটাকে নিয়ে। তো আমার ছাদে লাগানো নাকচম্পার গাছটাকে দেখতেই পাচ্ছ, সামান্য একটু জায়গাতেই এই গাছটা কিন্তু খুবই ভালো হয়ে থাকে এবং সারা বছর প্রায় ফুল ফুটতেই থাকে। আর তেমন কিছু যত্ন এই গাছের জন্য একেবারেই প্রয়োজন হয় না। তো এই গাছটা দেখে বুঝতেই পারছো যে অনেক দিন হয়ে গেল এর মাটি পাল্টানো হয়নি, তাতেও কিন্তু এই গাছে ফুল ফুটে চলেছে। তো এই গাছের একটা চারা আমি তৈরি করে রেখেছিলাম। প্রথমত এই গাছটাকে দেখো, একদমই ছোট আর তাতেও ফুল ফুটে গেছে। যখন এই গাছটা চারা তৈরি করতে দিই তখন কিন্তু এর কুঁড়ি ছিল না। গাছটা ঠিকঠাক মতো লেগে যাওয়ার পর দেখো এর নিজে থেকে কুঁড়ি চলে এসেছে আর ফুলও ফুটে গেছে। তো আমি যেদিন ভিডিওটা করি সেই দিন আমি ভেবেছিলাম যে গাছটাকে তুলে আগে তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি গাছটা তুলতে গিয়ে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, কারণ আমি এক হাতে ভিডিও করছিলাম আর জোর করে গাছটাকে তুলতে গিয়ে আমার গাছটা ভেঙে গেছে। আর সেটা তোমরা একটু কিছুক্ষণ পর দেখতে পাবে। আর এই ভিডিওটা অনেক দিন আগে আসার কথা ছিল, কিন্তু যেহেতু গাছটা আমার ভেঙে গেল তোমাদেরকে তুলে দেখাতে পারলাম না যে শিকড় ঠিকভাবে কতটা বেরিয়েছে না বেরিয়েছে। তার জন্য আরও কিছুদিন সেই গাছটাকে আমাকে বসিয়ে রাখতে হলো। গাছটা ঠিকঠাক মতো লেগে যাওয়ার পর আবার নতুনভাবে শিকড় বেরোনোর পর আমি ভিডিওটা দিচ্ছি, না হলে অনেক দিন আগেই ভিডিওটা আসতো। তো দেখো আমি একটা গাছের ডাল এই গাছের জন্য নির্বাচন করে নিয়েছি, আর কতটা ছোট তোমরা দেখতে পাচ্ছ, একদমই ছোট্ট একটা ডাল নির্বাচন করেছি। তো গাছটার ডালটাকে ঠিকমতো কেটে নেওয়ার জন্য একটা ব্লেড নিয়েছি, আর ব্লেডটাতে আমি প্রথমে একটু স্যানিটাইজার লাগিয়ে নিলাম। আর তোমরাও সেটাই করবে, যে ব্লেডটা দিয়ে কাটবে সেই ব্লেডটাকে আগে প্রথমে একটু স্যানিটাইজার লাগিয়ে নেবে, তারপর গাছের ডালটাকে কাটবে। আর গাছের ডালটাকে এভাবে একটু ব্যাকা করে কাটলেই ঠিকঠাক একটা ডাল হয়ে যাবে চারা তৈরি করার জন্য। আর চারা তৈরি করার জন্য যে ডালটা তোমরা নির্বাচন করবে সেই ডালে যদি প্রচুর পাতা থাকে বা কুঁড়ি থাকে, সেগুলোকে কিন্তু তোমাদেরকে কেটে ফেলতে হবে। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। দেখো আমি কুঁড়িটাকে কেটে দিলাম, আর একটাই কিন্তু পাতা আছে। যদি আমার কাছে এখানে 3-4টে পাতা থাকতো এই ডালটাতে, তাহলে কিন্তু আমি কেটে ফেলতাম। শুধুমাত্র হয়তো তোমরা একটা বা দুটো পাতা রাখতে পারো, তার বেশি আর পাতা রাখবে না, না হলে এই চারাটা তৈরি হতে একটু বেশি সময় লেগে যাবে। তো আমি এটাকে মাটিতে লাগাচ্ছি, তোমরা চাইলে বালিতেও লাগাতে পারো। বালিতে কিন্তু এই চারাটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এই গাছে চারা তৈরি করার জন্য খুব একটা বেশি খাটনির দরকার হয় না। কোনো এরকম একটা ডাল কেটে লাগিয়ে দিলেই সেই চারাটা তৈরি হয়ে যায়। তো আমি মাটিতে লাগাচ্ছি, তোমরা যদি বালিতে লাগাও তাহলে বালিটাকে বারবার বলি, তোমাদেরকে আবারও বলছি, বালিটাকে ভালো মতো চেলে নেওয়ার পর সেটাকে ভালো মতো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে 3-4 বার মতো, এবং ওপরে যে ফেনাটা উঠে আসবে সেই ফেনাটাকে ফেলে দিয়ে সেই বালিটার মধ্যে তোমরা লাগিয়ে নিতে পারবে। আর তোমরা আগেই দেখতে পেলে যে আমি আগে ছিদ্র করে নিলাম, তারপর ডালটাকে বসালাম। তোমরাও সেটাই করবে। কোনো কাঠি দিয়ে আগে মাটিতে বা বালিতে ছিদ্র করে নিয়ে তারপর ডালটাকে বসিয়ে ভালো মতো মাটিটাকে চেপে দেবে। তাহলে দেখবে তাড়াতাড়ি গাছটা তৈরি হয়ে যাবে। তো দেখো গাছটাকে তুলতে গিয়ে আমি যেটা করেছি সেটা হলো, আমি এক হাত দিয়ে গাছটাকে জোর করে তুলতে গেলাম, আর এইভাবে ভেঙে গেল পুরোপুরি। তো আমি এই ডালটাকে আবার ওখানেই লাগিয়ে দিয়েছিলাম, এবং 20-25 দিন পর দেখো এই ডালটা আবার লেগে গেছে। আর এবার আমি তুলতে গিয়ে ভুল করিনি, এবার ফোনটাকে আমি বোনকে দিয়েছিলাম ধরতে, আর আমি 2 হাত দিয়েই তুলেছি। তো দেখো গাছটার শিকড়ও বেরিয়ে গেছে। আর আমি কিছুদিন রাখতাম এই গাছটাকে, আর কিছুদিন পর তুলতাম, তাহলে আর কিছুটা শিকড় হয়তো বেরোতো। কিন্তু একজনকে দেওয়ার ছিল তার জন্য আমি গাছটাকে তাড়াতাড়ি তুলে দিলাম। তো দেখো শিকড় কিন্তু বেরিয়েছে, আমি আরেকবার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর কিছুদিন রাখলে শিকড়টা আর একটু হয়তো বেশি বেরোতো। তো এইভাবে তোমরা নাকচম্পা গাছের চারা তৈরি করে নিতে পারো। এই গাছটা কিন্তু খুবই ভালো গাছ, সারা বছর ফুল ফোটে এবং একদম বেশি যত্ন করার দরকার হয় না। তোমাদেরকে বারবার বলি আমি, এই গাছটা তোমরা লাগাতেই পারো বাড়িতে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করে দিয়ে অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে ঢোকে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা কিছু নিয়ে।